আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক অন্ধকার জীবনের ইতিহাস আর এমন এক সৃষ্টি সম্পর্কে যার আগমনে জমিনের প্রতিটা প্রান্তর কেঁপে উঠবে, আকাশ রক্তের মতো লাল হয়ে যাবে আর মানুষের হৃদয় ভয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি সেই ভয়ঙ্কর দাজ্জাল সম্পর্কে। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা সেই ফিতনার গল্প যাকে নবীরা পর্যন্ত ভয় পেতেন, যার আগমন অন্ধকার যুগের দরজাগুলো একে একে খুলে দেবে। আজকের এই কাহিনীতে আমরা জানব দাজ্জাল কোথায় জন্মেছিল, কিভাবে বড় হয়েছে এবং তার বাবা মায়ের পরিচয়। সে কিভাবে এত শক্তির অধিকারী পেল, কিভাবে মহাবিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দেবে এবং সর্বশেষ সে কিভাবে মারা যাবে। তার আগে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এমন সব ভিডিও দিই যা দেখে বা শুনে আপনার হৃদয়কে আলোকিত করে তুলতে পারে। চলুন আলো নিভিয়ে মন শান্ত করে এই ভয়ঙ্কর ইতিহাসে ডুব দেই। প্রথমেই দাজ্জালের জন্মের অন্ধকার রহস্যের কথা জানি। দাজ্জাল ছিল মানুষেরই একজন সন্তান, কিন্তু সে সাধারণ কোনো শিশু নয়। ইহুদিদের একটি পরিবার, যেখানে বিশেষ করে এক অভিশপ্ত দম্পতি বাস করত, যারা আল্লাহর অবাধ্যতায় ডুবেছিল। তাদের ঘরেই জন্ম নেয় এক অদ্ভুত শিশু। কিন্তু শিশুটি জন্মের মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে যায়, বাতাস থেমে যায়, পশুরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকে। আর মায়ের চোখের সামনে শিশুটি এমনভাবে তাকায়, দেখে মনে হয়েছিল তার একটি চোখ যেন এক রহস্যময় আগুন। লোকেরা বলে এই শিশু ছিল অন্ধ এক চোখের এবং অন্য চোখটি ছিল জ্বলন্ত আগুনের মতো। শুরু থেকেই শিশুটি ছিল অদ্ভুত এবং ভয়ঙ্কর শক্তিধর, আর মানুষের উপর ক্রোধে ভরা। তার বাবা মা তাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারত না। সে জন্মের পর থেকে মিথ্যা, প্রতারণা আর ধ্বংসের শক্তি নিয়ে বড় হতে থাকে। অনেকেই বলে দাজ্জাল নাকি নবী সুলেমান আলাইহিসসালামের যুগে জিন ও মানবের মিশ্রণে জন্ম নিয়েছিল। বন্ধুরা, এটা সত্য নয়, এটা শুধু মানুষের বানানো গল্প। দাজ্জাল হবে পুরোপুরি মানব জাতির সন্তান, কোনো জিনের সঙ্গে তার জন্মের সম্পর্ক নেই। কিন্তু নবী সুলেমান আলাইহিসসালামের যুগে জিনদের মধ্যে যে বিদ্রোহ ছিল, তাদের মধ্যে যে কালো মন্ত্রের চর্চা ছিল, সেই অভিশপ্ত বিদ্যার প্রভাব দাজ্জালের বংশে নেমে আসে। তার পরিবার ছিল কালো জাদু, শিরক আর নিষিদ্ধ ক্ষমতার পিছনে দৌড়ানো একদল। এটাই দাজ্জালকে তৈরি করে মিথ্যার সম্রাট হিসেবে। এদিকে দাজ্জাল বড় হতে হতে হয়ে ওঠে এক দানবীয় শক্তিধর ও ভয়ঙ্কর আকাঙ্ক্ষার মালিক আর মারুষ শাসনের পাগল এক সত্তা। এরপর তার বাবা মা ভয় পেয়ে তাকে লুকিয়ে ফেললেন এক দ্বীপে। সেই জায়গাটা হলো এক বিশাল দ্বীপ, সমুদ্রের মাঝখানে গহীন এক স্থান, যেখানে প্রবেশ করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। সেই দ্বীপে আজও রয়েছে শিকল, লোহার বাঁধ আর পাহাড়ের মতো কালো পাথর, যার মাঝে দাজ্জালকে বন্দি করে রাখা হয়েছে। অনেক সাহাবী সেই দ্বীপের সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছিলেন, আমরা দেখেছি এক বিশাল লোহার বাঁধে বন্দি এক মানুষকে। তার চুল দিয়ে মুখ ঢেকে রেখেছে, তার কণ্ঠে ছিল বজ্রের মতো গর্জন। হ্যাঁ, সেই মানুষটাই ছিল দাজ্জাল। দাজ্জাল কিভাবে ফিতনা ছড়াবে? কিয়ামতের ঠিক আগে অন্ধকার যুগ ফিরে আসবে, যখন মানুষ ধর্ম ছেড়ে দেবে, অবাধ্যতা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর জুড়ে। আর তখনই দাজ্জাল মুক্তি পাবে। মুক্তির পর সে দাবি করবে সে ঈশ্বর। লোকেরা তাকে দেখবে এক চোখ ক্ষতিগ্রস্ত, অন্য চোখে অদ্ভুত জ্যোতি। তার চারপাশে থাকবে অশরীরী শক্তির মতো ছায়া। সে বলবে, এমনকি সে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারবে। শুধু ইশারা করলেই মেঘ জমবে, বৃষ্টি পড়বে, মানুষ ভাববে সে সত্যিই ঈশ্বর। এরপর মৃত মানুষকে হাঁটিয়ে নিয়ে আসতে পারবে, কিন্তু সেগুলো হবে কেবলমাত্র শয়তানের ধোঁকা। সে দেখাবে পাহাড়ের মতো ধন সম্পদ। চাইলে সে বলতে পারবে এই জমিন সোনায় ভরে যাক, আর জমিন সোনায় ভরে যাবে। তার সাথে থাকবে এক বিশাল আগুন, কিন্তু সত্যিকারে তা হবে পানি। জাতির পর জাতি, দেশের পর দেশ তার পথে হাঁটু গেড়ে দেবে। দাজ্জালের সঙ্গে থাকবে শয়তানের সেনা, দুষ্ট জিন, মানুষ যারা সত্য অস্বীকার করেছে এবং বহু ভ্রান্ত ধর্মের অনুসারী। তার বাহিনী ভয়ঙ্কর পোশাকে, বিশাল পতাকা হাতে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। তার অনুসারীরা বলবে, এটাই আমাদের ঈশ্বর, এটাই আমাদের ত্রাণকর্তা। সেদিন পৃথিবীর সব প্রযুক্তি, সব ক্ষমতা, সবই তার কাছে হাতের খেলনা হয়ে যাবে এবং দাজ্জালের শেষ পরিণতি হবে
যখন পৃথিবীতে মানুষের আর কোনো যাওয়ার পথ থাকবে না, যখন দাজ্জাল পুরো পৃথিবী দখল করে ফেলবে, তখন আকাশ ফেটে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। তার আগমন হবে দুই ফেরেশতার কাঁধে ভর করে। পূর্ব দিকের সাদা মিনার থেকে সাদা পোশাক আর মুখ থেকে ছড়ানো আলো নিয়ে হজরত ঈসা আলাইহিসসালামের চোখ দাজ্জালের চোখে পড়তেই দাজ্জাল গলে যাবে। যেভাবে লবণ পানিতে গলে যায়, সেভাবে সে পালাবে, কিন্তু পালাতে পারবে না। অতঃপর বাবলুদ নামক এক স্থানে তাকে হত্যা করা হবে, যাকে বলা হয় আজকের ফিলিস্তিন। এরপর পৃথিবী মুক্তি পাবে মিথ্যার রাজা থেকে। বন্ধুরা, এটাই ছিল দাজ্জালের ভয়ঙ্কর ইতিহাস, যা শুনে মানুষের হৃদয়ে কাঁপন ধরে যায় আর সবাইকে মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী হোক, সত্যের সামনে মিথ্যার ধ্বংস হবেই।